আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন। আমি প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের ৩১তম ব্যাচের নিয়মিত স্টুডেন্ট। আমার রোল নম্বর ১৫৩৩, রেজিস্ট্রেশন নম্বর ১৩৩৩। আমার ক্লাস ইনস্ট্রাক্টর হিসেবে আছেন ডক্টর এস.এম. আনঙ্গবোধক স্যার। আমি আজকে আপনাদের সামনে পেপটিক আলসার ডিজিজ সম্পর্কে আলোচনা করব। পেপটিক আলসার ডিজিজ ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের ফলে গ্যাস্ট্রোএপিথেলিয়াল লেয়ারে যে ক্ষত হয় পেপটিক আলসার ডিজিজ বলা হয়। পেপটিক আলসার ডিজিজ দুই প্রকার, গ্যাস্ট্রিক আলসার আর ডিউওডেনাম আলসার। অধিক হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের ফলে স্টোমাকে যে ক্ষত হয় সেটা হলো গ্যাস্ট্রিক আলসার, আর ডিউওডেনাম আলসার হলো অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের ফলে তাদের ক্রিয়ায় ডিউওডেনামে যে ক্ষত হয় তাহলে ডিউওডেনাম আলসার বলা হয়। গ্যাস্ট্রিক আলসার ও পেপটিক আলসারের হওয়ার কারণ হেলিকোপাইলোরিক ব্যাকটেরিয়া নামক জীবাণুর কারণে গ্যাস্ট্রিক আলসার 70% ও পেপটিক আলসার 90% ক্ষত হয়। জোলিঙ্গো-এলিসন সিন্ড্রোমের কারণে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের ফলে হতে পারে। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা কারণে হতে পারে। বেশি মশলাযুক্ত খাবার খেলে এবং সময় মতো খাবার না খাওয়ার কারণে এবং ভালোভাবে খাবার চিবিয়ে না খাওয়ার কারণে হতে পারে। এর লক্ষণ, গ্যাস্ট্রিক আলসার ও পেপটিক আলসারের লক্ষণ। প্রথমে গ্যাস্ট্রিক আলসার লক্ষণ সম্পর্কে জানা যাক। গ্যাস্ট্রিক আলসার খাবারের পর ব্যথা শুরু হয় এবং সাধারণত নাভির উপরে বামে হয়। নাভির উপর বামে ব্যথাটা অনুভব হয়। বুক জ্বালা-পোড়া করে, টক ঢেকুর থাকে। খাবারে অনীহা হয়, খাবার খেলে পেট জ্বলে। বমি হয় এবং বমির সাথে টক থাকে। ডিউওডেনাম আলসার, খালি পেটে ব্যথা হয় এবং খাবার খেলে ব্যথা কমে যায়। সাধারণত নাভির উপরে ডানে হয়। সাধারণত বমি হয় না, তবে বমি বমি ভাব হতে পারে। খাবারে রুচি থাকে, ফলে শরীরের ওজন তেমন কোনো পরিবর্তন হয় না। এর চিকিৎসা, অ্যাসিড নিঃসরণ কমানোর জন্য অ্যান্টাসিড ট্যাবলেট বা সিরাপ ব্যবহার করা যায়। রিসেপ্টর ব্লকারের জন্য রেনিটেডিন, ফ্যামোটেডিন ব্যবহার করা যায়। প্রোটন পাম্পের জন্য এসোমেপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, রেবিপ্রাজোল ব্যবহার করা যায়। ক্ষত শুকানোর জন্য মিউকোসাল প্রোটেক্টিভ এজেন্ট ব্যবহার করা যায়। ক্ষততে